হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবারও এক রেসিপির সাথে চলে আসলাম তোমাদের সামনে। হঠাৎ করে যদি ফিশ ফিঙ্গার খেতে মন চায়, বাড়িতে থাকা 2 থেকে 3টে উপকরণ দিয়ে হোটেল স্টাইলে ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবে। তো আমার রেসিপিটা ফলো করো, তোমরাও বানিয়ে নিতে পারবে বাড়িতেই ফিশ ফিঙ্গার। তার জন্য আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি। ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। একদম কম কাঁটাওয়ালা মাছ নিতে হবে, রুই কাতলা যে কোনো নিতে পারো। এখানে মাছগুলো সেদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই ফিশ ফিঙ্গারের মধ্যে যদি কাঁটা থাকে তাহলে মুখে লাগলে ভালো লাগবে না। এইভাবে সমস্ত মাছের কাঁটাগুলো বেছে পরিষ্কার করে রেখেছি। এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা যখন আধ ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। আবারও কিছুটা তেল দিয়ে ভালো করে মশলাটা ভাজা করে নিচ্ছি। এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে সেদ্ধ করে রাখা মাছ আর একটা ম্যাশ করে দিলাম সেদ্ধ আলু ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে পুরটা তৈরি করতে হবে, না হলে পুড়ে যাবে। এইভাবে যখন ভালো করে পুরটা তৈরি হয়ে যাবে, এখন নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো। আবারও মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই মশলাটা নামানোর পরেই দিতে হবে, তবে টেস্টটা ভালো লাগবে। আবার দিয়ে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা করে পুর নিয়ে একটু হাতের সাহায্যে লম্বা করে ফিঙ্গারের আকার দিয়ে দেব। ঠিক যেভাবে আমি তৈরি করছি এইভাবে তৈরি করে নিতে হবে। আর হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে, না হলে হাতে চেপে যাবে। এখন ফিঙ্গারগুলো তৈরি করে নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিয়ে আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে কোট করে নিতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে। এইভাবে ডবল কোট করে নিয়ে সবগুলো তৈরি করে নিতে হবে। এভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এখানে তৈরি করে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখতে হবে যাতে সেট হয়, না হলে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে বিস্কুটের গুঁড়োগুলো। এখন 10 থেকে 15 মিনিট পর কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে ফিঙ্গারগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে উঠিয়ে নিয়ে সস আর স্যালাডের সাথে পরিবেশন করো। একদম হোটেল স্টাইলে খেতে লেগেছিল বন্ধুরা। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে ঝটপট কমেন্টে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।